সংসার পরিপাটি রাখতে এই শীতে সকাল ৮টা থেকে আমি যেভাবে সংসারের সমস্ত কাজকর্ম দুপুর ১টার মধ্যে শেষ করি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার, আর এই যে এখন ঘড়িতে 8:30 মতো বাজছে। তো সেই সকাল 8টার সময় উঠলাম, উঠে তো সকালে টুকিটাকি কাজগুলো শেষ করলাম। তারপরে এসে এই যে দেখো গাছগুলো একটু বাইরে বের করে দিলাম, কারণ কদিন যাবত বাড়িতে ছিলাম না তোমাদের দাদাভাই তো, আর ওই গাছগুলো বের করে দিইনি। আর ও তো সারাক্ষণ বাড়িতেও ছিল না, ও যে সকালে খাওয়া দাওয়া করে দোকানে চলে যেত একদম সারাদিনের জন্য, সে আবার আস্তে আস্তে রাত্রিবেলায়। তো গাছগুলো না কীরকম যেন একটা হয়ে গেছে, তাই জন্য গাছগুলো একটু বের করে জল ছিটে দিয়ে নিলাম। তারপর এদিকে আদা চা বানিয়ে নিয়েছি। আমার তো দুদিন যাবত গলার অবস্থা খুবই খারাপ, তোমরা জানোই। জানি না ভিডিওতে কতটুকু বুঝতে পারছো কি। আমি যে বয়সটা দিচ্ছি না, আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে, এত পরিমাণে গলা ব্যথা হচ্ছে, এত পরিমাণে খুশখুশি একটা কাশি হয়েছে। আমি তো ফার্স্টে ভাবলাম সর্দি হবে কিনা, না সর্দি তো হয়নি, কিন্তু এত পরিমাণে কাশি, না শুয়ে আরাম পাচ্ছি না খেয়ে আরাম পাচ্ছি, কথা বলতে গেলেও কষ্ট হয়। তো যাই হোক, আমার তো ব্লগগুলো শেয়ার করতেই লাগবে, কারণ এটা না শেয়ার করলে যেন আমার ভালোও লাগে না। এটা থেকে কিন্তু দেখো আমার কোনো আর্নিংও হয় না, তারপরেও যেন এগুলো আমার ভিডিও একদিন যদি শেয়ার না করতে পারি, আমার যেন কি একটা সারাটা দিন যেন কিভাবে কাটে। আর তোমাদের তো বলেইছিলাম, বলতে পারো আমি নিজেকে নিজে ভালো রাখার জন্যই ওই যে ভিডিওটা করি। তারপর তো ইচ্ছা আছে নিজের পায়ে দাঁড়ানো। তো যাই হোক, অত সবার সকাল সকাল বলি না, বললাম না। তো এদিকে দেখো কাপড়গুলো গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, কালকে ভিজানোর কথা ছিল মনে নেই, তো আজকে তাই সকাল সকাল গরম জল করে নাইটি ফাইটিগুলো ভিজিয়ে নিয়েছি। কি বলতো, ওই যে তেল টেল গায়ে দেওয়া হয় তো নাইটিগুলো যেন কীরকম হয়ে আছে। সেদিন মেহেন্দি দিয়েছিলাম, মেহেন্দির দাগও পড়েছে আবার নাইটিটার মধ্যে, তো তার জন্য ভাবলাম কি একটু গরম জল দিয়েই ধুয়ে নিই। আর এদিকে দেখো এবারে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর চালের জলটা ভাবছি গাছের গোড়াটা দিয়ে দেবো, কারণ গাছগুলো যেন কীরকম একটা হয়ে আছে। আর কদিন যাবো ঠিকঠাক চালের জলটাও আমার গাছের গোড়ায় দেওয়া হচ্ছে না, তো তাই জন্য আমি চালটা কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আমি তো আগে না চালটা 3বার 4বার আমার যখন মর্জি হতো যেভাবে করতাম, কিন্তু 3বারই বেশিরভাগ ধোয়া হতো। তো একজন আবার আমাকে কমেন্ট করে বলেছিল যে চাল নাকি 3বার ধুতে নি, 4বার 5বার এরকম ধুতে লাগে, 3বার নাকি ধুতে নি। তো এখন তাই ও কথাটা মনে আছে, তাই আমি না 3বারের উপরেই কিন্তু চালটা ধুই। তো এখন মনে নেই কোন দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিলে, কিন্তু কমেন্টটা করেছিল এটা আমার মনে আছে। তো দেখো আমি চাল কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে চলো ঝটপট করে এইদিকে ভাতটাও বসিয়ে দিই। ভাতের জলটা তো আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো ভাতের জল গরমও কিন্তু আমার হয়ে গেছে, এবারে চালটাও দিয়ে দিলাম। তো এদিকে চালটা দিয়ে ভাতের হাঁড়ি ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে বাইরে চলে আসলাম। এখন এই যে দেখো চাল ধোয়া জলটা আমি ওই যে গাছের গোড়ায় দিয়ে দিতে। তো এদিকে মানি প্ল্যান্ট গাছটার মধ্যেও দেবো, আর এদিকে ওই যে আমার লাকি বেম্বুর গাছগুলো আছে ওই গাছগুলোর মধ্যেও দেবো। সবগুলো গাছই না একদম কীরকম যেন একটা নেতিয়ে গেছে, 1-2 দিন যত্ন না করলেই না গাছগুলো একদম কীরকম হয়ে থাকে। আর এখানে দেখো ছোটো ছোটো কত পরিমাণে গাছ উঠেছে, ছোটো ছোটো গাছ। এমনিতেই গাছ ঠিকঠাক গ্রো হতে চায় না, আর আগাছাগুলো দেখবে খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যায়। বৃষ্টির দিনটা আসুক, তারপর তো আরও দেখবে কী পরিমাণে গাছ বাড়িতে উঠে। তো এদিকে দেখো তারপর একটা প্লেটের মধ্যে এখানে শুকনো লঙ্কা, গোয়ামরিচ, জিরে, তেজপাতা নিয়ে নিলাম। এগুলো দিয়ে একটা সিক্রেট মশলা বানাবো। এই মশলাটা না সব তরকারি পাতির মধ্যে আমি কিন্তু দিই, সব বললে ভুল হবে, কিছু কিছু তরকারি পাতির মধ্যে দিই, আচারের মধ্যে দিই, তারপর আমাদের ঝোল ধরা রান্না করে ওইটার মধ্যে দিই, ডাল ফালানির মধ্যে দিই, নিরামিষ সবজির মধ্যে দিই ভাজা মশলা। তারপর ফুচকা বানালে আবার ওই যে ফুচকার জলটা করি ওই জলটার মধ্যেও দিই, খুব ভালো লাগে এই মশলাটা দিয়ে করলে। তো এর মধ্যে কিন্তু পরে আবার আমি দিয়েছিলাম, এই তেজপাতা, গোয়ামরি, গোটা ধনে ওগুলো কিন্তু দিয়েছিলাম। তো এদিকে দেখো তেজপাতা ছোটো কোটো শেষ হয়ে গেছিলো, তো কোটোটার মধ্যে তেজপাতাটাও নিয়ে নিলাম। এবারে শুকনো খোলায় মশলাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। ফার্স্টে আগে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা ভেজে তারপর কিন্তু এগুলো দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ভাতও কিন্তু হচ্ছে। তো এদিকে মশলাটাকে কিন্তু আমি হালকা আছে কিন্তু ওইভাবে করছি। তো মশলা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দেবো, ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপর এদিকে তোমার দাদাভাই গিয়েছিল বাজারে, এদিকে দেখো মাছও নিয়ে আসলো। তো ওদিকে আবার মাছের ডিমও আছে, মাছের তেল দেখো কতখানি তেল।
তো অতগুলো মাছ তো আমার লাগবে না, কিছুটা মাছ রেখে দেবো, অন্য আরেকদিন খাওয়া যাবে। তো এদিকে দেখো এই ফাঁকে আবার মশলাটাও করে নিয়েছি, আর মশলাটা কিন্তু আমি একদম পেস্ট কিন্তু করিনি, হালকা একটু একটু ইয়েও রেখেছি। এই মশলাটা সব কিছুর মধ্যে দেওয়া যায়, আর ঘরে যদি করে রাখা যায় না, তাহলে দেখবে তুমি একটা তরকারি পাতি রান্না করো বা আচার করো, ঝটপট করে কিন্তু দিয়ে দেওয়া যায়। না হলে ওই সব কিছু ভেজে আবার গুঁড়ো করে আবার দেওয়া, এটা কিন্তু অনেকটা ঝামেলা। তো আজকে গুয়া মরিচটা বেশি ছিল না বলে তাই জন্য বেশি করতে পারিনি, না হলে আমি কিন্তু পুরো এক কৌটো করে রেখে দিই, আমার পুরো এক বছর সমানে চলে যায়। বিশেষ করে আচারের সময় হলে এই মশলাটা বেশি লাগে। তারপরে দিকে দেখো কৌটোর মধ্যে মশলাটা রেখে বাইরে চলে আসলাম, এসে গাছ থেকে কয়েকটা বেগুন নিয়ে নিচ্ছি। ঘরে বেগুন ছিল, তবু বেগুনটা না একটু মোটা, তো ভাবলাম কি ওইটা বেগুন মানে ভর্তা খেয়ে নেবো পুরে, আর এগুলো দিয়ে আজকে মাছের তেলটা দিয়ে ভাজি করবো। আমার তো খুব ভালো লাগে, বিয়ে বাড়ির দেখবে মাছের ডিম তেল দিয়ে যে বেগুন দিয়ে করে, খুব টেস্ট হয়। সেদিন আমার কাকুর বাড়িতে যে গিয়েছিলাম তখন কাকিমণি বানিয়েছিল, যেদিন গিয়েছিলাম খুব টেস্ট হয়েছিল খেতে। আরেকটা জিনিসও খেয়েছি, এই ফুলকপির ডাঁটার ভর্তা, ওইটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো। আমি কাকিমণির কাছ থেকে রেসিপিটা জেনে আসলাম যে কিভাবে কি করলো, এতটা টেস্ট হয়েছিল, বলে না রান্নার শেষ নেই, এক একজন এক একভাবে রান্নাটা করে। তো সে আমরা তো নিরামিষ চচ্চড়ি খাই ওই যে ফুলকপি ডাঁটাটা দিয়ে, কিন্তু এটা ভর্তা বানিয়েছিল। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাইকে একটা মাছ ভাজি করে ভাতটা দিয়ে দিলাম, তোমাদের দাদাভাই খাচ্ছে। আর আমি এদিকে দেখো এবারে ওই মাছের তেলটা বসিয়েছি, তো এটা দিয়ে বেগুনটা দিয়ে ভাজি করব। তো আবার একটা আলুও কেটে দিয়েছি, মাছের এত পরিমাণে তেল উঠেছে কি আর বলি। তো এদিকে দেখো এবারে আজকে রান্না করবো ঝোল ধরা দিয়ে তোমার এই মাছ দিয়ে সবজিপাতি দিয়ে। কুমড়ো ডাঁটাটা নেই, তোমার দাদা এবার বলছিল যে আগে কেন বলিনি, তো আগে থেকে তো আমার আর প্ল্যান ছিল না আমি যেটা রান্না করব, তো তাই জন্য না আর বলিনি। তো যাই হোক, কিছু আর হবে না। এই ঝোল তলাটার মধ্যে না সাজনা তারপর কুমড়ো ডাঁটা এগুলো কিন্তু দিতেই হয়। তো আজকে আর আমার ওই যে সজনে ঠিকই ছিল, কিন্তু কুমড়ো ডাঁটা নেই। তো আরেকদিন কুমড়ো ডাঁটা সজনে দিয়ে খাবো না হয়, এক হলে কুমড়ো ডাঁটা থাকলে সাজনা থাকে না, আর আজকে সাজনা আছে আবার কুমড়ো ডাঁটা নেই। তো কী আর করা যাবে, যেটা আছে সেটা দিয়ে কিন্তু ইয়ে করতে লাগবে। এখন নেই বললে বসে আছি, কিনে এনে তারপর দিতে লাগবে, তো এই করলে তো হবে না বলো। যখন যে সময় যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু করতে লাগবে, মানিয়ে নিতে লাগবে। না এখন নেই এটা হবে না এই বললে তো চলবে না বলো। তো এদিকে দেখো সব সবজিপাতিগুলো এই বলটার মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি, এই বলটার মধ্যে ধুলে খুব ভালো হয়, বালি টালি থাকার আর ইয়ে থাকে না। তারপর এদিকে দেখো আমার ওই যে গরম জলে কাপড়গুলো ভিজিয়েছিলাম, এই কাপড়গুলো এখন ইয়ের মধ্যে দিয়ে দিলাম। বলে না শরীর যদি একবার আরাম পেয়ে যায় না, সেই শরীর আরাম যেন ছাড়তেই চায় না। আগে দেখো কাপড় কিন্তু কাচতাম, আর এখন কাপড় না কাচতে কাচতে এরকম অভ্যাস হয়ে গেছে, কয়েকটা কাপড় হলেও যেন আমি মেশিনের মধ্যে দিয়ে দিই। আর বিশেষ করে কী বলো তো, কাপড়গুলো কাচতে গেলেই নখগুলো ভেঙে যায়, এমনিও নখ ভেঙে যায়। ওই যে বাসন টাসন মাজতে গসতে যায়, সকালবেলা তাড়াহুড়ো থাকে, তারপর মাছের অংশ মাছগুলো সারাতে গেলে, বিশেষ করে মাছের মাথাটা যখন পরিষ্কার করতে যাই তখন কি আমার নখগুলোর মধ্যে ইয়ে হয়, কারণ নখগুলো তো আমার খুবই পাতলা তাই। তো যাই হোক, শখের জিনিস তো, শখের জিনিস যেন খুব মানে একটা কোনো কিছু হলে যেন কষ্ট লেগে যায়, মায়া লাগে যেন। ওই নখগুলো আমার মানে বড় করতে খুবই শখ, মানে খুবই ভালো লাগে, কিন্তু ওই যে পাতলা একটুখানি কাজ করতে গেলে নখ ভেঙে যায়, এরকম অবস্থা। তারপরেও সংসারে কাজ না করে তো আর থাকতে পারবো না বলো। সেই তো সকাল থেকে উঠলে সেই করতো কাজ, তার উপরও নিজের ওই যে ইয়েটা শখটা এটাও তো পূর্ণ করতে হবে বলো, সব কিছু কিন্তু নিজেকেই করতে লাগবে। তো যাই হোক, সংসারের কাজও করছি আর এদিকে নিজের ওই যে মুখ বড় করার শখটাও কিন্তু পূর্ণ করছি। তো এদিকে দেখো ওই যে আমার হিট ট্রেটা মুছে ভালো করে, তারপর এদিকে দেখো আমার ইয়েটি রেখে দিয়েছি, ওই যে তেলের কৌটোটা, তারপর একটা জল এই সসের বোতল, তারপর এদিকে ওই যে আমার ছুরি কাঁচি ওগুলো থাকে ওগুলো রেখে দিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারটার জায়গাটা মুছে ভালো করে মিক্সার গ্রাইন্ডারটা ঢাকা দিয়ে নিলাম, নিয়ে এবারে মশলাদানির কৌটোকাঠিগুলো কিন্তু আমি ভালো করে একটা একটা করে মুছে নিচ্ছি। তারপর মশলাদানিটাও মুছে নেব, কারণ রান্নাঘরটা কদিন হয়ে গেলো পরিষ্কার করা হচ্ছে না, তাই আজকে রান্নাঘরটা ধরলাম। আর হাতে মেহেন্দি করার পর যেদিন মেহেন্দি করবো সেদিন দেখবে এতটা ভালো লাগে, 2-3 দিন যাবৎ ভালোই থাকে, তারপর থেকে যে একটু একটু করে উঠতে থাকে আর একদম পুরো ধার ধার হয়ে থাকে হাতগুলো। আর এখন যেন বিশ্রী লাগছে, এই অর্ধেক উঠে আছে আবার অর্ধেক নেই আছে, এরকমটা অবস্থা। কীরকম যে লাগে, স্নান করতে গেলে না আমি ভালো করে একদম ইয়ে করে নিই, মানে ভালো করে না হাতটাকে একদম মাজা ঘষা করে নিই যেন এগুলো উঠে যায়। এরকম আধা উসরা থাকলে যেন ভালোও লাগে না, কিন্তু একদিনে তো আর এটা উঠবেও না, এইভাবেই মানে আস্তে আস্তে করে কিন্তু উঠবে, তখনই না ভালো লাগে না মেহেন্দি। নাহলে প্রথম প্রথম করলে দেখবে হাতগুলোর দিকে যেন মানে সারাদিন মনে হয় তাকিয়েই থাকি, মানে চোখ সরানোর জন্য মনটা চায় না। আর মেহেন্দি পড়তে খুব ভালোবাসি আমি, জানো তো। তো যাই হোক, এদিকে এবারে দেখো স্টিলের একটাকে ভালো করে মুছে নিচ্ছি, কৌটোকাঠিগুলো তো আমার মোছা হয়ে গেছে, এবারে কৌটোকাঠিগুলোকে একটা একটা করে আবার জায়গা মতো সাজিয়ে গুছিয়ে রাখবো।
মানে শীতের সকাল হলেও মানে একটু যদি গুছিয়ে গাছিয়ে কাজগুলো করা যায় না, তাহলে কিন্তু টাইমের মধ্যে কাজগুলো শেষ করা যায়। তো সেটাই আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে এক পাশে আমার রান্না হচ্ছে, রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, সবজি টবজি বাতি যে কাটলাম দেখলে। আমার এখনও খাওয়া হয়নি, আমি খাবো, আগে ঘরটা ক্লিন করে নিই, তারপর না হয় খাবো। তো এদিকে দেখো এবার আমার ওই যে ইন্ডাকশানটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এখন উপরে পেপারটা দিয়ে দেবো। আর ওই সাইডগুলোও কিন্তু ভালো করে মুছে নিয়েছি। এই যে দেখো টাকাটা দিয়ে দিলাম, তারপরে এবার এই নিচগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই নাইটিটা না বেশ ভালো হয়েছে মনে হচ্ছে কালারটা। আমি একটা কোনো শাড়ি আনলাম, ড্রেস আনলাম বা নাইটি ফাইটি আনলাম, আমি যেন ওই যে কালার কোনটা আমার সাথে মানাবে, কোনটা আমাকে ভালো লাগবে না, এগুলো ম্যাচ করে যেন আনতেই পারি না। তবে এই নাইটিটা আমি পছন্দ করি, আমার জন্য নিয়েছিলাম। তো যাই হোক, মানে আমার মনে হচ্ছে এই নাইটিটা বেশ ভালোই লাগছে। তো সেই নতুন নতুন জিনিস হলে না দেখবে কতদিন যাবত পরলেই যেন সে অন্যরকম লাগে। তো এই নাইটিটা এখন আর পরবো না, এটা কালকে আমি পরেছিলাম, এটা আজকে আবার ধুয়ে একদম তুলে রাখবো। এখন আবার পরবো না, এটা কদিন যাক তারপর গিয়ে পরবো। আর সেই তো গরমকাল আসলে মানে আসছে, কদিন বাদে দেখবে একটা মানে ওই স্লিভলেস আর নাইটিগুলো না পরলে যেন হবেই না। এখন তো পুরোপুরি আর গরম পড়েনি তাই। আর এখন তো একদম 10টা 11টা পর্যন্ত রান্নাবান্না করা যায়। কদিন বাদ থেকে তো 10টার পরেই দেখবে রান্না করার থাকা যায় না, এত পরিমাণে ঘাম ঝরে ঝরে। আমার তো এত পরিমাণে ঘাম মনে হয়, আগে না এতটা পরিমাণে ঘামতাম না, কিন্তু এখন এত পরিমাণে ঘামে কি আর বলি তোমাদেরকে। আমার মা ওই রকম দেখতাম স্নান করে এসে, এমনিতে তো পুজোটা দিতাম আমি, তারপর যখন খাবার দিতে যেত না, সে আমাদেরকে খাবার দিতে দিতে মা পুরো ঘেমে জেরে যা অবস্থা। তারপর বিকেলের কাজ বাজ থাকে, ওগুলো করতে গেলেও মার এই অবস্থা হতো, এত পরিমাণে ঘামতো। আমার কিন্তু আগে এরকম ছিল না, এখন দেখছি এরকমটা। আর তোমাদের দাদাভাইয়ের কথা তো বলে লাভই নেই, এত পরিমাণে ঘামে। সেই সকালের গেঞ্জি আর দুপুরে পরে যেতে পারে না, সেই দুপুরের জন্য আবার আলাদা করে মানে গেঞ্জি পরে যেতে লাগে। তো এদিকে দেখো কাপড় আমার ধোয়া হয়ে গেছে, এবারে কাপড়গুলো মেলে দিতে লাগবে, মেলা হয়নি। তো তার আগে আমি এখন ওই যে ঘরটা তো ক্লিন করে নিচ্ছি, তো ভাবলাম কি এই জায়গাটা পরিষ্কার করে নিই। আর মেশিনের কাপড় তো শুকিয়ে যাবে একটুখানি রোদ লাগলে, এমনিতে যা পরিমাণে রোদ দিই। আর এই যে দেখো আমার এই ওয়াশিং মেশিনের জন্য এই র্যাকটা বানিয়েছে তোমার দাদাভাই একজন দাদাকে দিয়ে। তো এই র্যাকটা বেশ ভালোই হয়েছে, একদম সাইজ মতো হয়েছে। আর এদিকে দেখো আমার ঝুল ধরা রান্না কিন্তু পুরো কমপ্লিট, ভাজা মশলাটাও দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এখন তরকারিটা নামিয়ে নেব। তো এদিকে দেখো তরকারিটা নামিয়ে আমি কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি। আমি তরকারি খাইনি, আমি শুধু ওই যে মাছের তেল দিয়ে ভাজি করেছিলাম ওইটা খেয়েছিলাম, বেশ ভালো হয়েছে খেতে। তো যাই হোক, এদিকে দেখো এবারে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে ওয়াশিং মেশিনের র্যাকটার কথা বললাম, এটা তো একবার একটা অনলাইন থেকে অর্ডার করেছিল, সেটা না ঠিকঠাক হয়নি, তো ওইটা আবার মানে করতে হয়েছে। তারপর আবার তোমাদের দাদাভাই বললো কি এরকম বাজারও নাকি পাচ্ছে না। ফ্রিজের র্যাক তো হচ্ছে, কিন্তু ওই ওয়াশিং মেশিনের র্যাকটা একটু বড় লাগে, হচ্ছে না। তো তাই তোমাদের দাদাভাই বাড়িতে একজন মিস্ত্রি দাদাকে, তখন আমিও বাড়িতে ছিলাম, ডেকে বলেছিল এরকম, উনি কাঠটার দিয়ে সমস্ত কিছু দিয়ে বানিয়ে দিয়েছিল। তো আমি তো বাড়িতে ছিলাম না, মঙ্গলবার দিন নাকি উনি নিয়ে আসলো। তো দেখো এবারে ওই যে ওয়াশিং মেশিনের র্যাকটা, আমার তো ফ্রিজের র্যাক ছিল, ফ্রিজের এখানে নিয়ে গেল, আর এখানের র্যাকটা তো এখানে ছিল। এবারে র্যাকটা গিয়ে ঠিকঠাক আছে, না হলে র্যাকটা ঠিক না থাকাতে না ওয়াশিং মেশিনের কাপড়টা ধুতে গেলে অসুবিধাই হতো, মানে একটা অনেক সময় না মানে মেশিনটা যেন নড়তো, এরকম আমার একটা হতো। তো যাই হোক এবারে ঠিকঠাকই আছে। তো এদিকে দেখো টুলগুলোও মুছে নিয়েছি। তারপর এই কাপড়টা তো কালকে শিবরাত্রিতে পরে গিয়েছিলাম, এত পরিমাণে কাপড়টা দিয়ে রং উঠে। অনলাইনে কাপড় কিনে না, এমনিতে আমি কাপড়টা কমই কিনি, অনলাইনে ড্রেস পিসই বেশি কিনি, কিন্তু এই কাপড়টা কিনে আগেও আমি কয়েকটা কাপড় কিনেছি, বেশ ভালো হয়েছে। এটা কিনে আমার একদম লস হয়েছে, কেন বলো তো, এত পরিমাণে রং উঠছে। সে আমাদের বাড়িতে লুকনোত পুজোর সময় পরেছিলাম, এত রং উঠেছিল। আজকে আবার ধোয়ার পর রং উঠেছে, কিন্তু কাপড়টা একটু সাদা জায়গাটা না একটু যেন আমার মনে হয়েছে হালকা হয়েছে, মানে এত পরিমাণে সাদা জায়গাটার মধ্যে পুরো লাল কালারে ভর্তি হয়েছিল। তো যাই হোক কাপড় শুকিয়ে গেছে, বাদ বাকি কাপড়গুলো মেলে দিয়ে এবারে দেখো ওই সাইডটা এখন পরিষ্কার করে নিচ্ছে। আর ইঁদুরের অবস্থা দেখো, রাত্রিবেলায় যা ইচ্ছা তা মানে অবস্থা করে রাখে, গুরু গাড়ি ফেলে যা অবস্থা। তো এদিকে দেখো এই র্যাকটাকে আমার আবারও পরিষ্কার করতে হচ্ছে। তো উপরের তাকটা এখন পরিষ্কার করবো, নিচগুলো পরিষ্কার করতে পারবো না, নিচগুলোর মধ্যে এত নোংরা হয়নি, কিছু কিছু আছে, তারপরে এটা এখন করতে পারবো না, কারণ আজকে আবার বৃহস্পতিবার। এদিকে আমার স্নান করে আবার এসে পুজোটাও দিতে লাগবে, আর এদিকে বাসন কুসনও মাজা আছে। আর কি বলো তো, বৃহস্পতিবার দিন আমি চেষ্টা করি একটু মানে টাইমের মধ্যে পুজোটা দেওয়ার জন্য, সবসময় সম্ভব হয় না। তবে আজকের কাজটা যেন শেষই হচ্ছে না, এরকমটা মনে হচ্ছে। এক একদিন যেন সংসারের কাজ বা সব শেষ হয়ে যায়, এক একদিন যেন আবার মনে হয়ই না। তো যাই হোক এদিকে সকালের খাওয়া দাওয়ার মাছ টাছ আনলে সেই আবার এগুলোকে ধোয়া ভাজা রান্না করা, এক হাতে কাটাকুটি, অনেকটা সময় তো লাগবেই বলো। তো এই সাইডের টিনগুলোও মুছে নিচ্ছি। আর বিছানাটা তো তোমার দাদাভাই সকালে তুলেছিল, ও যেহেতু পরে উঠেছিল, ওই তুলে
আর আমি এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়েছিলাম। এখন শুধু স্নানে যাওয়ার সময় ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেব, বেশ গাছগুলো ঘরে এনে নেব। এমনিতে না হলে ওই ঘরে ক্লিনই আছে, তোমরা তো কালকের ব্লগে দেখিয়েছিলে ঘর ক্লিন করেছিলাম। আর তোমরা তো জানোই বৃহস্পতিবার দিনকে আমি আমার রান্নাঘর পরিষ্কার করে রাখি, যেহেতু পরের দিনকে শুক্রবার আমরা নিরামিষ খাই, সকালবেলা যাতে আমার কোনো চাপ না থাকে। তো আজকে না এক্ষুনি পরিষ্কার করে রাখছি, রাত্রিবেলায় শুধু ভাত রান্না করবো। তরকারি একদম দুবেলার কিন্তু আমি একসাথে করে নিয়েছি, মানে দুপুরে না রাত্রিবেলার। তো যেহেতু তরকারি আর রান্না করতে লাগবে না, গ্যাস মুছে নিলেও হবে, প্রেশার কুকারে শুধু একটুখানি ভাত করব। তাই ভাবলাম যে না, এক্ষুনি গ্যাসটা আমি মুছে পরিষ্কার করে নিয়ে, না হলে তো সে আমাকে আবার রাত্রিবেলায় এগুলো করতেই লাগবে। তো এদিকে দেখো এই তাকটার মধ্যে উঠে পুরো জানলাটাকে ভালো করে সাবান দিয়ে ভালো করে আমি কিন্তু করে নিয়েছি, মানে মেজে নিয়েছি। তারপর কাপড়টা দিয়ে ভালো করে একদম কিন্তু মুছে নিচ্ছি। এইভাবে করলে না জানলাটা পুরো ক্লিন থাকে একদম। আর রান্নাঘর মানে বুঝতেই পারো কী পরিমাণে তেল চিটেটা হয়। তো পুরো মানে জানলা কিন্তু আমি আজকে ডিপ ক্লিন করছি না, এমনিতে আজকে উপরের জায়গাটা পরিষ্কার করলাম। আর না হলে তো মাসের 2 মাস 3 মাস পর পর আমি তো জানলাটাকে ডিপ ক্লিন করি, মানে তাহলে তেল চিটেটা থাকে না এরকম 2-3 মাস পর পর করলে, না হলে এত পরিমাণে তেল চিটে জমে কি আর বলি। আর এই জায়গাগুলো আমি প্রত্যেক বৃহস্পতিবার দিন এইভাবে পরিষ্কার করি। যখন গ্যাসটা পরিষ্কার করি নিচগুলোও একদম সাবান দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কারটা করি। আর আজকে জানলার উপরটাও পরিষ্কার করলাম, কারণ আমি হাত দিয়ে তো আর উপরটা নাগাল পাই না, যতটুকু পাই ততটুকু করি। তো আজকে আবার মনে হলো না এই জায়গা পুরো জানলাটাই পরিষ্কার করি। তো এদিকে দেখো একদম গ্যাসটাকে ভালো করে মানে মুছে নিয়েছি, আর গ্যাসের যা যা ছিল সমস্ত কিছু বের করে ধুয়ে নিয়েছি। এই গ্যাসটার বাকি রয়েছে কড়াটার সাথে একদম ধুয়ে নেব। তো এদিকে দেখো ভালো করে গ্যাসটা কিন্তু আমি মুছে নিয়েছি, বলতে পারো একটা বড় কাজ শেষ। না হলে রাত্রিবেলায় আমাকে কিন্তু এটা করতেই হতো। তো দেখো কথা মানে মাঝখানে না, মানে কথা যে বলছি এতটা মানে হচ্ছে, তোমরা আবার বলবে তাহলে ভিডিও দিচ্ছ কেন। ওই যে বললাম ভিডিও দেওয়া একটা নেশা হয়ে যাচ্ছে, বেশি অসুস্থতা দিতে পারতাম না, কিন্তু ওই যে এত কষ্ট করেও দিচ্ছি। ওই যে একটা নিজের ইচ্ছা যে কোনো কিছু একটা হবে, কোনো কিছু একটা করতে পারবো না। কত মানুষ কত কিছু বলেছে এই ভিডিও করা নিয়ে, না আমি নিজের পায়ে দাঁড়াবো, কোনো কিছু করবো, সেই একটা যেন মনে জিদ। জানি না ভগবান এটা কোনোদিনও পূর্ণ করবে কিনা। আর এই যে দেখো কড়াটা মেজে বসে নিয়েছি, আজকে এই কড়াটার মধ্যে রান্না করেছি। এই কড়াটা কিন্তু আমার শাশুড়ি মার দেওয়া, এই কড়াটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল। তো কড়াটা তো অনেকটা বড়, আর আমরা দুজন খাই, তো এত বড় কড়া তো লাগবে না। তখন তোমাদের দাদাভাই আমাকে আবার সবসময় যেটা রান্না করি এই কড়াটা এনে দিয়েছিল। এই কড়াটা আবার যখন আমার ঘরে মানে অতিথি আসে তখন আবার এই কড়াটা নামাতে লাগে। তো আজকে ওই যে ঝুল তরাটা করলাম, তরকারিটা মজাতে গেলে না ওই কড়াটার মধ্যে অসুবিধা হয়, তাই এই কড়াটা আমি নামিয়েছিলাম। তো যাই হোক বেসিনটাও ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি, যেহেতু মাছ আনলো একটা আস্তে আস্তে গন্ধে থাকে, তো তাই জন্য ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘর টোর ঝাড় দিয়ে এদিকে ওই ঘরও পরিষ্কার করলাম, বেডরুম মানে ঝাড় দিলাম, দিয়ে গাছগুলো ঘরে এনে আমি স্নান করেও চলে আসলাম। বাসন কুসনগুলো বাথরুমে নিয়ে রাখলাম, এগুলো মাজা ঘষা করবো। তার আগে এই জায়গাটা আমি এখন মুছে দিচ্ছি। এই যে দেখো স্নান কিন্তু কমপ্লিট। তো এদিকে ওই যে উপরের ইয়েটাও নিয়ে, আর আজকে দেখছি শাশুড়ি মা এদিকে দুপুটোও দিইনি। মা বলেছিল কালকে যেহেতু শিব ঠাকুরে পুজো করেছিলাম, বেলপাতা ছিল, মা বলেছিল কয়েকটা বেলপাতা যেন রেখে দিই। এখন বেলপাতারই না অনেকটা খাইছি, বেলপাতাই পাওয়া যায় না, তো দুপুটা দেয়নি। মা মনে করেছে মানে দুপুটাও আমি কি রাখলাম কিনা। তো যে দুপুটা মা কালকে দিয়েছিল না, ওইটা দিয়ে আমার ঘরের পুজো, তারপর কালকে শাশুড়ি করে শিব ঠাকুরকে স্নান করিয়েছিলাম, আবার লোকনাথ আশ্রমে গিয়ে স্নান করিয়েছিলাম। তো দুপুটা পুরো লেগেই গেল, দুপুটা নেই। তো তাই জন্য এখন আবার আমাকে দুপুটা মানে তুলতে হবে, না হলে আমার শাশুড়ি মা আমাকে বেলপাতা দুপুটা কিন্তু তুলে দিয়ে। আর আম পাতা তো আমার পিতলেরই আছে, না হলে এত আম পাতা কোথা থেকে আনবো বলো প্রত্যেক দিন। তো এদিকে দেখো বাসন কুসনগুলো মেজে বসে নিয়েছি। আর বন্ধুরা আমার ধূপধানিটা এতটা ভালো তোমাদেরকে কি আর বলি, আমার শাশুড়ি মা তো খুবই পছন্দ করেছে ধূপধানিটা, খুবই ভালো হয়েছে জানো তো। অনলাইন থেকে একদম কম দামে এনেছি, আর জিনিসটাও খুব ভালো হয়েছে। একদম ধূপ দেখাতে গেলে এখন আগুন টাগুন পড়ারও আর কোনো থাকবে না, রিস্ক থাকবে না, খুব ভালো হয়েছে বলতে গেলে। যাই হোক চলো, বৃহস্পতিবারের পুজো কমপ্লিট, একদম একটার মধ্যে সবকিছু কমপ্লিট করে নিয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।